হতো বাবা, মদ পান করতো, জুয়া খেলতো, জিনার কাজ করতো, বেবিচার করে বেড়াতো। বাবা যে কোনদিন নামাজ পড়তো না, রমজান মাসে রোজা করতো না। বেরাদার মসজিদের ইমাম সাহেব বলতে লাগলো, এ যুবক, আর মদ পান করিও না, আর গাঁজা খেও না, আর সুদের বিচার সুদ খেও না। এই রমজান মাসে তুমি রোজা করো, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবে। এই যুবক যখনই বাবা কথা বলার পরে বিরাদর ইসলাম মুআজ্জাজ মানিকরাম ইমাম সাহেবকে বলতেছে, ইমাম সাহেব গো, আমি তো এখন জওয়ান ছেলে আছি, আমি কদিন পর নামাজ পড়ব এবং রমজান মাসে রোজাও রাখব। ইমাম সাহেব বলতেছে, হে যুবক, তবে শুনে রেখে দাও, তুমি যদি পবিত্র রমজান মাসে যদি রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ maaf করে দিবে। বাবা যে মুসলমান ভাইরা, এই যুবক বাবা রমজান মাস যখন বাবা আপনার প্রবেশ করলো, প্রবেশ করার পর বেরাদার একটা রোজা চলে গেল, যুবকটা তবুও রোজা রাখলো না। দ্বিতীয় রোজা চলে গেল, তবুও বাবা যুবকটা রোজা রাখলো না। বাবা যে তিন দিনে বাবা যুবকটা রাতের বেলায় বিছানা শুয়ে আছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি স্বপ্নের মাধ্যমে বলতে চায়, যুবক রে, তুই দুনিয়া থেকে মারা গেছিস। বাবা যুবকটা স্বপ্ন দেখতেছে, বাবা স্বপ্ন দেখতে ওই যুবকটা গরম পানি দিয়ে গোসল করাতেছি, ওই যুবকের পায়ে বাবাজি জিঞ্জির বেঁধে আপনার কবর দিকে নিয়ে যাচ্তেছে, হাউ হাউ করে কান্না করতেছে। বাবাজি তার পায়ে জিঞ্জির বেঁধে আল্লাহর ফেরেশতারা তাকে টানতে টানতে কবরের দিকে বাবা নিয়ে যাচ্তেছে। জ্বলন্ত আগুন, এত ভয়ঙ্কর আগুন। বাবাজি যখন এই স্বপ্নটা দেখেছে, বাবা ওই যুবক বিছানা থেকে কুদতে উঠে তিনার মাকে বলছে, মা গো, ওগো মা জননী, আমি তো দুনিয়ায় এখনো বেঁচে আছি গো মা, আমি একটা বিশাল ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। বলে কি? ওগো মা, রমজান মাসে 3টা রোজা চলে গেল, আমি রোজা রাখলাম না, তারাবি নামাজ পড়লাম না। ওগো মা, স্বপ্নটা আমি দেখলাম আমি নাকি মারা গেছি, কে যেন আমার পায়ে জিঞ্জির বেঁধে যেন কবর দিকে আমাকে নিয়ে যাচ্ছে টানতে টানতে। বলো গো মা জননী গো, আর জীবনে কোনোদিন গুনার কাজ করব না, আমি রমজান মাসে রোজা করতে চাই। জোরে বলেন। এই রমজান মাস বাবাজি মুসলমান ভাইরাও, এসো সোনা মানিকেরাও, বাবাজি ছেলেটা আপনার ইমামের কাছে গেল, যাবার পরে বলছে, হুজুর গো, আমার ভুল হয়েছে, maaf করে দিন। ইমাম সাহেব বলতেছে, বলে, এ যুবক, তুমি যদি ক্ষমা চাও আমার আল্লাহ দরবারে ক্ষমা চাও। আমার আল্লাহ বলতেছে, ও বান্দা, তোমরা যদি পাহাড়ের মতো যদি গুনাহ করে দাও, আমার আল্লাহ বলতেছে তোমার পাহাড়ের মতো গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবে। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরাও, এই যুবকটা বাবা নিয়ত করে নিল, বলে, হুজুর গো, আর তারাবি নামাজ ছাড়বো না, আর 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, রমজান মাসে রোজা করব। বাবাজি মুসলমান ভাইরাও, এই যুবকটা আপনার রোজা রাখতে লাগলো। বাবা রোজা করতে 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 যখন বাবা 22টা রোজা হলো, বাবাজি ছেলেটা দুনিয়া থেকে বাবা বিদায় নিল। বাবা আপনার ফ্যামিলিরা কেঁদে কেঁদে পাগল, বলে, আল্লাহ গো, আমার বেটা মদ পান করতো, আমার বেটা জুয়া খেলতো, আমার বেটা জিনা করতো, আমার বেটা পাপের কাজে লিপ্ত ছিল, কিন্তু আল্লাহ গো, আজকে আমার বেটা রমজান মাসে রোজা করে গেল। আল্লাহ গো, আমার বেটাকে তুমি জান্নাতে বানায়া নিও। জোরে বলেন।
এই রমজান মাস এমন গুরুত্বপূর্ণ মাস, আমার আল্লাহ বলছো গো বান্দা বান্দিরা, শাবান মাস হলো নবীর মাস, আর রমজান মাস হলো আল্লাহর মাস। ওরে ভাই যুবক রে, এখন তোমাকে নামাজ পড়তে ভালো লাগে না, এখন তোমাকে রোজা করতে ভালো লাগে না, এখন তোমাকে ভালো কাজ করতে ভালো লাগে না, যেদিন তুমি মরে যাবা তোমাকে দুনিয়া থেকে নিয়ে যাবে তিন টুকরা কাপড় পরিয়ে বাবা ওই কবরে শুইয়ে দিবে। বাবাজি দোয়া পড়বে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে কাপড় পরিয়ে কবরে শুইয়ে দিবে। ভাই আপনার কবরে আপনার বেটা যাবে না, আপনার কবরে কোনো বেটা বেটি যাবে না, আপনার কবরে কেউ আত্মীয় স্বজন যাবে না, নিজের কবরে নিজেকে যেতে হবে। ঠিক কি না বলুন বাবা? ঠিক না? জি আপনাদেরকে বলতেছে বাবা, এই কবর এমন একটা ভয়ানক জায়গা, আমার আল্লাহ বলতেছে ইমানদারের জন্য কবর হলো শান্তির জায়গা, আর বেঈমানদারের জন্য কবর হচ্ছে ভয়ানক জায়গা। তাই বাবা যে মুসলমান, এই কবরটাকে আপনারা স্মরণ করুন। আচ্ছা আপনাদের কবর কোন দিকে আছে? কবরের মাঠ মসজিদের সামনে। আচ্ছা কবরে আপনারা জান কি জান না? কি জান না? কারোর আব্বা মারা গেছে, কারোর মা, কারোর দাদু দাদি আত্মীয় স্বজন মারা গেছে, তাই না? বাবাজি এই যে আপনারা প্রত্যেক বছর একটা ইসালে সব করছেন, এটা নেকির কাজ। আমার আল্লাহ যদি রাজি খুশি হয় তো এই জালসার জন্য ভাই, জালসার ওসিলা দিয়ে আল্লাহ পাক হতে গ্রামের মানুষকে জান্নাতীও বানিয়ে নিতে পারে। জোরে বলো জি, জান্নাতীও বানিয়ে নিতে পারে। আমার আল্লাহ বলতেছে বলো শোনো, যেখানে হাদিস কোরআনের বাণী হয় সেই জায়গাতে আল্লাহর রহমত বর্ষিত হয়। যারা বাড়িতে বিরিয়ানি খেয়ে ঘুমালো তারা রহমত থেকে বঞ্চিত হলো, আর যারা বিরিয়ানি খেয়ে মাহফিলে আসলো তারা আল্লাহর রহমত পেল। জোরে বলেন ঠিক কিনা বলেন? বাবা তো মুসলমান আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পবিত্র রমজান মাসে রোজা রাখা তৌফিক দান করে। জোরে বলো আল্লাহ পাক। বেরাদার ওই যুবক যখন মারা গেল, সমস্ত গ্রামের মানুষেরা বলতে লাগলো বলে গো আল্লাহ, এই যুবকটাও রমজান মাসে রোজা করে দুনিয়া থেকে বিদায় নিল। ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো এই যুবকটাকে তুমি জান্নাতি বলে কবুল করে নিও। কিন্তু বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও, ইসলাম মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা, আমার আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায় বাবা একটা রোজাতে রাজি খুশি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও, ওই যুবকটা যখন বাবা তিনাকে কবরে দাফন করা হলো, দাফন করার পর বাবা সমস্ত মানুষেরা, আব্বাজি মুসলমান ভাইয়েরাও, ওসনা মানিকেরাও সবাই যেন আপনার চলে এসেছি। আসার পরে বাবাজি মুসলমান ভাইয়েরা এই যুবকের কবরে বাবাজি জান কিসের আওয়াজ আসতেছে? বাবাজি ছেলেটার আব্বা বলতেছে বল আল্লাহ গো আমার বেটা কি এখনো গুনাহ থেকে লিপ্তপাত হয় না, আল্লাহ গো আমার বেটাকে কি ক্ষমা করো না, আল্লাহ গো আমার বেটাকে তুমি ক্ষমা করো না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দীরা গো, তোমরা শুনে রেখে দাও, অন্ধকার কবর এমন একটা ভয়ানক জায়গা, আমার আল্লাহ বলতেছেন সে জায়গায় সারা জীবন থাকতে হবে। ভাই ঠিক না? আমরা দুনিয়াতে কেউ বাবা 100 বছর, কেউ বাবা 50 বছর, কেউ বাবা 30 বছর, কেউ বাবা 60 বছর, কেউ বাবা একদিন, কেউ বাবা 2 দিন, কেউ বাবা হাফ সেকেন্ড। এই তো, আর ওই ঘরে ওই কবর তোমাকে সারা জীবন ধরে থাকতে হবে। তাহলে বাবাজি আপনি কি চান যে আমার 100 বছর জীবন থেকে কবরের দাম বেশি আছে না নাই? জি, তাহলে ওই কবরটাকে পাকা করতে গেলে পরে নামাজ রোজা হজ যাকাতের দরকার আছে না নাই? বলতেছে একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে
হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে দেখিতে। ঠিক না বলে? কি গো ঠিক না? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে দেখিতে। তিন টুকরা কাপন পরিয়া রাখবে কবরে, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা সোনামানি কেরাও, আপনাদেরকে বলতে চাই, এখন যে যুবকটা বাবাজি রমজান মাসে বাবাজি মারা গেল, কবর দাফন করা হলো, কিনার আব্বা জান তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করে। এখন বাবা এই ব্যক্তিটা স্বপ্নের মাধ্যমে দেখতেছে, আমার আল্লাহ বলছো গো আল্লাহর নেক বান্দা, তোমার বেটা জাহান্নামে যাবে, তোমার বেটা জাহান্নামে যাবে। বলে আল্লাহ গো কেন? বলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো বান্দা, তোমার বেটা দুনিয়াতে মদ পান করেছিল, তোমার বেটা দুনিয়াতে আপনার কেরাও বেবিচার করে হয়েছিল, তোমার বেটা অন্য মানুষের হক আদায় করে খেয়েছিল, তোমার বেটা জীবন নামাজ রোজা কিছুই পড়তো না, তার জন্য তাকে জাহান্নামে দেওয়া হবে। এদিকে বাবাজি বাপকে দেখে দোয়া করে বলে আল্লাহ এই পবিত্র রমজান মাসে আল্লাহ গো আমি দোয়া করতেছি, আমার সন্তানের কবরের আযাবকে তুমি মাফ করে দিও। ও বাবাজি মুসলমান ভাইরা সোনামানি কেরাও, এখন বাবাজি এই মানুষটা আপনার টুকরো টুকরো করে সকাল বেলাতে বাবা নিজের ছেলের কবরে কে বাবা দেখতেছে, জানো এত ভয়ঙ্কর একটা আওয়াজ, এমন বিকট আওয়াজ বাবাজি হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন ব্যক্তি যদি কবরের আওয়াজ যদি তার কানে আসতো রে বাবা, সে বেহুশ হয়ে যেত। কবর এমন একটা ভয়ানক জায়গা। তাই বাবা যে মুসলমান ভাইরা সোনামানি কেরাও, এই মানুষটা আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো আমার সন্তানের কবরের কাছে এসেছি, আল্লাহ গো আমার সন্তানকে maaf করে দাও। বাবা যে মুসলমান ভাইরা এই সোনামানি কেরাও, একজন ইমাম সাহেব জুমার সময় ওয়াজ করতে লেগেছে পবিত্র রমজান মাসে, আর বলতেছে গো ভাইরাও তোমরা যদি একজন রোজাদার মানুষকে যদি তোমরা ইফতার করাতে পারো, তোমরা যদি রোজাদার মানুষকে এক গ্লাস পানি পান করাতে পারো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বহুত দিনের গুনাহ আল্লাহ maaf করে দিবে। বাবা এই মানুষটা বাবে মনে মনে নিয়ত করেছে, একটা মানুষকে যদি ইফতার করানো হয়, একটা মানুষকে যদি এক গ্লাস পানি পান করানো হয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারা জান্নাতি জান্নাতি হয়ে যাবে। একবার দুরবাল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জোর হবে না সুবহানাল্লাহ। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জোর হবে না। তিনি কতই আলোচনায় থাকতাম আমি আদর, সামনে রাসূল পাক কত, পাশে সাহাবাগণ। জোর বলেন
দিন কতই আলোচনায় থাকতাম আমি আদব সামনে রাসূল পাক কত পাশে সাহাবাগণ আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো দুনিয়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো সুবহানাল্লাহ আর তো মোহাব্বতে হবে না সুবহানাল্লাহ বাবাতে মুসলমান ভাইরা সোনা মানিকেরাও এই ব্যক্তিটা মনে মনে নিয়ত করলে বলে আল্লাহ গো আমি 10 থেকে 22 জন পর্যন্ত আমি মানুষদেরকে ইফতার করাবো আর রোজাদার মানুষদেরকে দিয়ে আমার বেটার জন্য দোয়া করাবো বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরাও এই ব্যক্তিটা এখনো তো নয় বাবাজি 20 জনকে দাওয়াত করেছে ইফতার করার জন্য বাবা ইফতার করার জন্য সবাইকে দাওয়াত করে নিয়ে যায় ডেকেছে ওগো ভাইরা গো ইফতার করার পর আমার বেটার জন্য একটু দোয়া করে দিও আবার বেটা জানো জান্নাতি হয়ে যায় বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও সমস্ত রোজাদার মানুষেরা ইফতার করার পর আল্লাহর কাছে দোয়া করলো ওগো রব্বুল আলামিন ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ আল্লাহ গো আমার বেটাকে ক্ষমা করে দিও 20 জনের রোজাদার মানুষ তারা আল্লাহ দরবারে হাত তুলেছে বলে আল্লাহ আল্লাহ গো যে ছেলেটা মারা গেছে রমজান মাসে আল্লাহ তিনাকে তুমি জান্নাতি বলে কবুল করে নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা সবই বাবাজি তিনার আব্বাকে দেখালো বলো গো আল্লাহ নেক বান্দা তোমার বেটার কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছে জোরে হবে না সুবহানাল্লাহ জি তা আপনাদেরকে বলতেছে আমরা নবীজির আশিক নবীজির প্রেমিক ঠিক কিনা বলেন কি ঠিক না আমরা এই নবীকে mohabbat করতে রাজি আছি না নাই বলে ইনশাআল্লাহ এই নবীর সঙ্গে যদি mohabbat থাকলে পরে বাবাজি লাভ না লস লাভ কবরও লাভ আখিরাতও লাভ সব জায়গায় লাভ জোরে বলেন আরে আমার নবী মুস্তাফা কাকে বলে জানেন যেই নবী আমার কোনো কাউরে ক্ষতি করে নাই তার নাম হচ্ছে আমাদের নবী জোরে বলেন কি ঠিক না আমার নবী মুস্তাফার চেহারা মোবারক কেমন ছিল বেদিন কাফেররা বাবা আমার নবীকে দেখার পর কলমা পড়ে মুসলমান হতো জোরে বলো সুবহানাল্লাহ জি ইনার নাম হচ্ছে আমার নবী মুস্তাফা কাউকে জোর জবরদস্তি করে কলমা পড়ার নাই আমার নবীর যে চেহারা মোবারক দেখতেন আর বেদিন কাফেররা বাবা সব কলমা পড়ে মুসলমান হতো এটাই হচ্ছে আমাদের নবী জোরে বলো সুবহানাল্লাহ ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয় নাই ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে সবার সঙ্গে একই ভাবে চলার জন্য জোরে বলো না আর উপর হিংসা করবে না আর উপর হিংসা হবে কি গো জি কারোর উপর হিংসা করা চলবে না বাবা দুনিয়াতে এসেছেন যার যেরকম ধর্ম পালন করুন বিচার হবে হাসরের মাঠে কি জি যার যেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন যার যেরকম ধর্ম তাদেরকে তাদের ধর্ম করতে দাও বিচার হবে কোথায় হাসরের মাঠে নাইলে পরে বাবাজি এই ওর ক্ষতি করছে এই ওর ক্ষতি করছে এই আকে মারছে ও আকে মারছে আরে মারে কি লাভ সবাইকে দেখেন মরতে হবে কি মরতে হবে না নেকির কাজ করে দাও একজন মানুষ যখন বলবে যে এই ব্যক্তিটা ভালো ছিল গো ওই ব্যক্তি যদি মারা যায় তোর কবরে বাবাজি কি হবে জান্নাতের ফুল ঝরতে থাকবে জোরে বলে আর কোন বান্দা যদি বলে এই বান্দাটা খারাপ ছিল
তাইলে কি হতো বাবা ওনার কবরে যেন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা তিনার কবরে দাও দাও করে আগুন জ্বলে উঠতো। বাবা যে মুসলমান ভাইরাও, আপনারা বলুন সামনে রমজান মাস আসতেছে, রোজা কে কে রাখবেন? একটা হাত তোলেন। রোজা বাদ দিলে হবে না বাবাজি। অনেকে মানুষ বলে রোজা করলে পরে শরীর দুর্বল হয়, কে বলে রোজা করলে পরে গ্যাস্ট্রিক হয়, কে বলছে রোজা করলে পরে পেটে অম্বল হয়। না বাবা না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি রমজান মাসে 30টা রোজা যদি রাখতে পারো, তোমাদের শরীরের জন্য যাকাত, তোমার শরীরে কোনো পেটে অসুখ হবে না, তোমার আপনার কিডনি ড্যামেজ হবে না, তোমার আপনার কিনা লিভার ড্যামেজ হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বান্দারে তোরা 11টা মাস এটা ওটা খালি, আর এক মাস যদি 30টা রোজা রাখতে পারিস, আবার পেট সব ক্লিয়ার। জোরে বলেন জি। 11টা মাস হাবড়ে জাবড়ে খেয়ে বাবাজি পেটে সবার পোকা হয়ে যায়। বাবাজি আল্লাহ বলছে বান্দারে পবিত্র রমজান মাসে 30টা যদি রোজা রাখতে পারো, তোমার পেটের রোগ পর্যন্ত ভালো হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই বাবা বিশ্বাসের সহিত বাবাজি রোজা করুন, নামাজ পড়ুন। এই যে আমাদের নামাজ, এখন বৈজ্ঞানিকেরা বাবাজি কোরআন সার্চ করে দেখেছি নামাজের ভিতরে কি আছে। বাবাজি আপনার বৈজ্ঞানিকেরা আপনার সার্চ করে দেখেছে একজন ব্যক্তি যখন নামাজের হালাতে যায় বাবাজি 80% তার ব্রেনটা শান্ত পায়। হার্ট আমাদের ভিতরে হার্ট আছে না নাই? নামাজ পড়লে বাবা হার্ট বাবা সুস্থ থাকে। আপনি যদি নামাজ রুকু সিজদা করেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমার লিভার ভালো থাকবে, তোমার ব্রেন ভালো থাকবে, তোমার চেহারা ভালো থাকবে, তোমার একটা শরীরের মধ্যে ব্যায়াম হয়ে গেল। আমার আল্লাহ বলছে বান্দারে আমি তোদেরকে নামাজ পড়ার জন্য ফরজ করেছি, তোদের শরীরের জন্য। তাইলে বলুন আমরা রমজান মাসে রোজা করব কি করব না? বাবা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব কি পড়ব না? কি গো কি পড়বেন না? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো না আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ঠিক না বলেন? বাবাজি মুসলমান ভাইরাও, নামাজ এমন একটা বাবাজি জিনিস রে বাবা, নামাজ পড়লে পরে আপনার শরীর বাবা ঠান্ডা হয়। জোরে বলেন। আপনাদেরকে বলতে চাই রে বাবা, এই সামনে রমজান মাস আসতেছে, রোজা করবেন বাবা। আমি মা বোনদেরকে বলতে জগো মা খালাও, শুনে যান মা রাতের বেলা মা জননীরাও, আপনাদেরকে বলি মা আপনারা রমজান মাসে রোজা করবেন, আপনারা খাতুনে জান্নাতের মতো নারী। আমার আল্লাহ বলছে যেই মহিলা খাতুনে জান্নাতের মতো নারী করে দুনিয়াতে যাবে, আমার আল্লাহ বলতেছেন ওই মহিলাকে মা ফাতেমার সাথে জান্নাতে জায়গা দেওয়া হবে। যেই মা ফাতেমা জীবনে কোনদিন মিথ্যা কথা বলতো না, তার নাম হলো মা ফাতেমা। মা ফাতেমা কার নাম? জীবনে কোনদিন বাবা যে হিংসা ছিল না, তার নাম হলো মা ফাতেমা। মা ফাতেমা কার নাম? জীবনে কোনদিন ঝগড়া করতো না, তার নাম হলো মা ফাতেমা। মা ফাতেমা কার নাম? জীবনে বাবা নামাজ কাজা করতো না, তার নাম হলো মা ফাতেমা। আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি যারা বাবাজি জীবনে কোনদিন সিরিয়াল কাজা করে না। ঠিক না? নামাজ থাকলে পড়ে, রোজা থাকলে পড়ে, এখনকার আমার মা বোনেরা সিরিয়াল নিয়ে ব্যস্ত। ও মা তুমি একবার চিন্তা করে দেখো, অন্ধকার কবর এমন একটা ভয়ানক জায়গা। আমার আল্লাহ বাবা আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরা গো, তোমরা যদি কবরকে যদি ভয় না করতে পারো, তোমার দুনিয়ায় কিছুই চিনলে না। আমার নবী বলছে কোন বান্দা যদি কবরকে
ভয় করে আমার আল্লাহ বলতেছে ওয়াদারাতে কোনো গুনাহ নাই। জোরে বলেন। কবি বলতেছে কি বলবো? এই শুনতে রাজি আছেন? আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আতে মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আরে নবী আমার জানেরি জান, নবী আমার প্রাণের প্রাণ, দেখলে পরে বুঝা যাবে, দেখলে পরে বুঝা যাবে ওগো নবীর দিওয়ানা। আর যাদের দিলে আছে নবী তারাই দিওয়ানা। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা সুলাইমানিকেরও আপনাদেরকে বলতে চাই রে বাবা, এই পবিত্র রমজান মাসে আপনারা সকলে রোজা রাখবেন বাবা। চলুন আমি পবিত্র কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। জোরে বলেন আমার নবীজি বাবাজি নিকটে আছে। তা আপনাদেরকে বলতে চাই আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? একটু হাত তুলে দেখেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সকল হাত যেন আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন আল্লাহ আমিন। জি আমি এখন বাবা আপনাদের সম্মুখে মুসাফির ব্যক্তি। আল্লাহ বলছে মুসাফিরের দোয়া কারেন্টের মতো আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন আল্লাহ আমিন। তা আপনাদেরকে বলতে চাই এই পবিত্র রমজান মাসে আপনারা সকলে রোজা করবেন। নিজের নিজের বাড়ির ফ্যামিলিদেরকে রোজা করান, নিজের নিজের বেটা বেটিদেরকে রোজার হুকুম দেন। আমার আল্লাহ বলতেছে যারা রমজান মাসে রোজা করে আল্লাহ বলে তারাই হচ্ছে আমার খাস বান্দা। জোরে বলো সুবহানাল্লাহ। জি আপনাদেরকে বলতে চাই এই নবীকে মোহাব্বত করতে হবে, এই নবীর প্রতি দুরূদ পড়তে হবে, নবীর প্রতি সালাত ও সালাম পড়তে হবে। আচ্ছা বলুন তো আমার নবী মুস্তাফা জিন্দা না মুর্দা? এড জোরে বলেন। জিন্দা আছে। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বাবাজি মুসলমান জিন্দা। আমার নবী মুস্তাফা মদিনা থেকে শুনতে পায়, এটা আমাদের আকীদা। জোরে বলে কি ঠিক না? আমার নবী মুস্তাফা শুনতে পায়, দেখতেও পাচ্ছেন যে আপনারা কতজন ব্যক্তি এই জায়গাতে বসে আছেন, আবার কতজন ব্যক্তি বাড়িতে ঘুমাচ্ছেন। আমার নবী দেখতে পাচ্ছেন না পাচ্ছেন না? জি এই পাওয়ার কে বানিয়েছে? আল্লাহ বলতেছেন, আল্লাহ পবিত্র কোরআন বলতেছেন আমরা কোরআন মানি না মানি না? এই কোরআনকে আমরা মোহাব্বত করি কি করি না? এই কোরআনের জন্য জান দিতে রাজি আছেন না নাই? কোরআনের জন্য প্রাণ দিতে রাজি আছেন না নাই? কোরআনের জন্য আপনার কুরবান হতে রাজি আছেন না নাই? এই পবিত্র কোরআনে বলতেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হে হাবিব আপনি যাহা কিছু জানতেন না আপনাকে সব শিক্ষা দেওয়া হয়েছে। জোরে বলেন। তাহলে আমার নবীর শিক্ষক কে? এর জোরে বলেন না। আমার নবীর শিক্ষক আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন কি? আল্লাহ বলতেছেন আমার নবীকে দুনিয়াতে না পাঠালে আমি আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোন জিনিসকে তৈরি করতাম না। ওই নবীর জন্য সারা পৃথিবী আল্লাহ তৈরি করলেন। এই নবীর জন্য আসমান পেলেন, এই নবীর জন্য কোরআন পেলেন, এই নবীর জন্য জমিন পেলেন, এই নবীর জন্য সারা পৃথিবীকে পেয়েছেন। তাহলে বলেন এই নবীকে মোহাব্বত করতে রাজি আছেন না নাই? বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নবীকে মোহাব্বত করতে হবে। দেখবেন বাবাজি মরার পরে জান্নাতি হবে। বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। চলুন বাবা একটু নবীর জীবনী করব। জীবনী করার পর ইনশাআল্লাহ শেষের দিকে যাব। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জোর হবে না সুবহানাল্লাহ। আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। ওই মদিনায় গেলে পরে পাবো নবীজির দেখা।
ওই নবীজির আর দিদার পেলে যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা নবীর নামে দুরূদ পড়ে আমরা যাব চলে আর জান্নাতে পাবো আমরা নবীজির দেখা দরবার সুবহানাল্লাহ আরে জান্নাতে পাবো আমরা নবীজির দেখা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা জরওয়ালে বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও আমার নবী মুস্তাফার বয়স যখন বাবা 8 বছর আমাদের নবীর বয়স যখন 8 বছর ইনি বেরাদার ইসলাম মক্কাতে হিলানা দিয়ে এইরকম মক্কাতে হিলানা দিয়ে বাবা আরাম করতেছেন আর একটা দৃশ্য দেখতেছেন কি ওই সাপা পাহাড় মারোয়া পাহাড় পাহাড়ের উপরে কিছু কিছু বাচ্চা ছেলেরা উঠেছে আর ওই বাচ্চার ছেলের বাপেরা পুকুর থেকে খেজুর বের করে নিজের নিজের বেটাদেরকে খাওয়াচ্ছেন আমার নবী মুস্তাফা দেখতেছেন কাবাতে হিলানা দিয়ে আমার নবীজি দুই চোখের পানি ঝরঝর করে ফেলে কান্না করতে লেগেছে বাবা আমার নবী মুস্তাফা সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই যে বাবা আমরা নবীর নাম শুনলে পরে চুমা দেই দিনে আমার আল্লাহ বলছে যারা নবীর নাম শোনার পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুমা দিবে ওই চোখে কোনদিন ছানি পড়বে না ওই চোখে ছানি পড়বে না ওই চোখে কোনদিন আপনার বিমার হবে না ওই চোখের কোনো যদিও কমবে না এ বাবা যে মুসলমান ভাইরাও ঘোষণা মানিকেরাও আমার নবী মুস্তাফা কাবার কাছে হিলানা দিয়ে বাবা আপনার দু চোখের পানি ঝরা কান্না করতেছে আমার নবী মুস্তাফা এক পা দুপা করে তিনার মায়ের কাছে পৌঁছে গেল আচ্ছা নবীজির মায়ের নাম কি কি গো নবীজির মা আমিনার মায়ের নাম কি হযরতে মা আমিনা আমার নবীজি এক পা দুপা করে গিয়ে আমার মা আমিনাকে বলতেছে বলে মা ও মা আজকে একটা আপনাকে প্রশ্ন করব প্রশ্নের উত্তর দিবেন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে যায় বেটা হঠাৎ করে কিসের প্রশ্ন বলো না তখন বলছে মা আমার আব্বা জান আছে কোথায় ওগো মা জাননি আমার আব্বা জান আছে কোথায় বলুন বাবা যে মুসলমান ভাইরা হে সোনা মানিকেরাও তা আপনাদেরকে বলতে চাই রে বাবাজি আমার নবীজি যখন হযরতে মা আমিনাকে বললেন ওগো মা আমিনা ওগো মা জাননি আমার আব্বা জানে আছে কোথায় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি দুই চোখের পানি ঝরে কান্না করতে লেগেছে বলতেছো গো বেটা হঠাৎ করে তোমার আব্বার কথা উঠলো কেন তোমার আব্বার কথা মনে করালে কেন বেটা গো তোমার আব্বার কথা মনে পড়ে গেলে আমার আর ভালো লাগে না আমার নবীজি বলছে মা গো মা আমার আব্বা জান আছে কোথায় হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার আম্মা জানো ও গো আম্মা জান একবার আপনি বলুন হযরত মা আমিনা বলতেছে গো বেটা তবে শুনো গো তুমি যখন আমার গর্ভেতে ছিলে বেটা তোমার আব্বা জান মুলকে সামনে ব্যবসা করতে গিয়েছিল যাবার পরে আর মক্কায় ফিরে আসলো না বাবা যে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দুই চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে বলো গো মা
জান রিমাও আমার আব্বা জান তাইলে আছে কোথায় হযরত মা আমিনা বলতে বলে বেটা তোমার আব্বা জানের কবর আছে মাকামে আবু আবা জায়গা এ বেটারা সেখানে গিয়া তোমরা দেখতে পাবা বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার নবীজি বলছে বলে মা গো আমার আব্বা জানের কবর খানা জিয়ারত করতে যাব মা ওগো মা জননী আমার আব্বা জানের কবর জিয়ারত করব আচ্ছা বলুন আপনারা কবর জিয়ারত করেন কি করেন না কি গো কিছু কিছু ব্যক্তি আছে বাবা হ্যাঁ এদের কথা শুনিয়েন না তারা বলে কবর জিয়ারত করা যাবে না বলে মিলাদ করা যাবে না ফাতিহা করা যাবে না এই বক্তাদের কথা শুনেন না নালে ঈমান টিমান সব যাবে চলে জি আর নবীকে মোহাব্বত করো নবীর জন্য জান দিতে রাজি নবীর জন্য প্রাণ দিতে রাজি আচ্ছা বলুন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মোহাব্বত করতে রাজি আছি না না জি বলেন ইনশাআল্লাহ কোন ব্যক্তি যদি বলে কোন ইমাম যদি বলে যে নবীর প্রতি সালাম করা যাবে না কোন ইমাম যদি বলে নবীর প্রতি ক্যাম্প করা যাবে না কোন ইমাম যদি বলে হ্যাঁ মিলাদ করা যাবে না কোন ইমাম যদি বলে যে বাতে ফাতিহা করা যাবে না ওই ইমামের পেছে নামাজ পড়াই চলবে না বুঝতে পারছেন কিছু কোন ইমাম যদি বলে যায় জি কোন ইমাম যদি বলে যে নবীর প্রতি সালাতু সালাম পড়া চলবে না কোন ইমাম যদি বলে যে নবীর প্রতি দুরূদ পড়া চলবে না কোন ইমাম যদি বলে বাড়িতে মিলাদ করা চলবে না কোন ইমাম যদি বলে বেরাদার ফাতিহা করা চলবে না কোন ইমাম যদি বলে চল্লিশা করা যাবে না কোন ইমাম যদি বলে বাড়িতে মিলাদ করা যাবে না কোন ইমাম যদি বলে বাড়িতে কোরআন তেলাওয়াত করা যাবে না কোন ইমাম যদি বলে কবর জিয়ারত করা চলবে না খোদার কসম করে বলতেছি ওই ইমামের পেছনে নামাজ পড়লে পারে নামাজও হবে না বেকার সেজদাই করা হবে বুঝতে পেরেছেন কিছু আর ঈমান আকীদা ঠিক আছে কিনা আগে যাচাই করো আগে নাকি বলছে তাহলে বাবা যে কি করতেছে আরে দিন করে মলবিগিরি আরে রাতে করছে বাবা মুরগি চুরি রে কি গো তাহলে ওই ইমামের পেছনে নামাজ পড়বে জি জি তাই আপনাদেরকে বলতে চাই বাবাজি আলেম ওলামাদেরকে মোহাব্বত করেন ভালোবাসে বাবাজি মাথায় টাপ টুপি থাকলে পরে যে সত্যিকার আলেম হবে সেটা ভাবেন না দাড়ি থাকলে পরে সত্যিকার যে আলেম হবে তা সেটা জানেন না তো শয়তান হতে পারে গো শয়তান কি দাড়ি রাখে না জি শয়তান দাড়ি রাখে কি রাখে না দেখেন একটা শয়তানের কথা বলে দেখেন একজন নতুন নমাজি নামাজ পড়তে গেছে ফজরের সময়তে আসবে মসজিদে হ্যাঁ তো বাড়ি থেকে বেরিয়েছে নতুন নামাজি হ্যাঁ তো বাড়ি যাওয়ার পরে ইবলিস শয়তান এমন সুফিগিরি হয়ে দাঁড়িয়ে আছে মানে মুখে দাড়ি জুব্বা তারপর আপনার হ্যাঁ এরকম ভাবে আপনার দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে তো ওকে চুরুম করে বাবাজি নোংরা পানিতে ফেলে দিয়েছে যে নামাজি ওকে ফেলে দিয়েছে আবার উনি বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পর আবার টোটো করে গোসল করে নেওয়ার পর আবার নতুন পোশাক পরেছে আবার শয়তান কি করেছে ওকে নোংরা পানিতে ফেলিয়ে দিয়েছে আবার বাড়িতে গেল আবার গোসল করলো বাবাজি আবার নতুন পোশাক পরে ফজর নামাজ পড়ার জন্য তিনবারের মধ্যে আপনার চলে আসলো এবার ইবলিস শয়তান ভালো করে রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে বাবাজি মুখে দাঁড়িয়ে আপনার মাথায় আপনার একটা সুন্দর আপনার টুপি দিয়েছে তারপরে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে গ্রাম একটা লম্বা একটা জামা গায়ে দিয়েছে দেওয়ার পরে বলছে ভাই কোথায় যাবা ইবলিস শয়তান বলছে কোথায় যাবা বলে কেন না মসজিদে নামাজ পড়তে যাবা তুমি কোথায় যাবা বলে আমি কোথায় যাব এই জায়গাতে দাঁড়িয়ে আছি তখন বাবাজি মুসলমান ভাই রাসূলা বানি কেরাও ইবলিস বলছে এ নামাজি চলো তোমাকে মসজিদে আগায়া দে তোমাকে মসজিদে ঢুকায়া দেব বাবাজি মুসলমান ভাইরাও এ সূরা মানি কেরাও যখন বাবাজি কথা বলার পর বাবাজি নতুন নামাজিটা বলতেছে বলে ঠিক আছে চলো আমাকে মসজিদ পর্যন্ত আগিয়ে দিয়ে যাও এবার বাবাজি নামাজিটা মসজিদে নামাজ পড়ার জন্য ঢুকে গেছে এখন শয়তান বাবাজি মসজিদের বাইরে বাবা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকার পরে নামাজি বলতেছে ভাই তুমি তো আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে আসলাও তাহলে তুমি নামাজ পড়বে না শয়তান বলে আমি নামাজ তো পড়ি না বলে কেন আমি হলাম ইবলিস শয়তান তাহলে ইবলিস শয়তান
তুমি জানি ইবলিস তো ভালো কাজ করে না, তুমি আমাকে মসজিদ পর্যন্ত কেন নিয়ে এসেছো? ইবলিস বলতেছে, বলো আল্লাহর নেক বান্দা, তুমি যখন প্রথম নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলে, আমি তোমার শরীরে নোংরা পানি দিয়ে দিয়েছিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ খাতাগুলোকে আল্লাহ maaf করে দিয়েছে। আল্লাহর নেক বান্দা, তোমাকে যখন দ্বিতীয়বার যখন নোংরা কাদাতে ফেলিয়ে দিলাম, তুমি আবার বাড়িতে গেলাও, গোসল করে আতর মেখে আবার নামাজ পড়ার জন্য রওনা দিলাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের ফ্যামিলির সমস্ত ব্যক্তিদের গুনাহ আল্লাহ maaf করে দিয়েছে। ইবলিস বলতেছে, আল্লাহর নেক বান্দা, তিনবার বালা যদি তোমাকে ফেলতে হবে, হয়তো তোমাদের বাড়ির ফ্যামিলিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি বলে কবুল করে নিত। তার জন্য তোমাকে জান্নাতি জানো না বানাতে পারে, তার জন্য তোমাকে মসজিদের গেটটা আমি দেখায়া দিয়েছি। দেখেন কত বড় শয়তান, বুঝেন না? মুখে দাড়ি তাই থাকলে পরে যে আলেম সত্যিকার হবে সেটা হবে না, তার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে কিনা তারপর দেখেন কি গো, ঠিক না? আরে কই বলতেছে, আরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, কি ঠিক না? কোন পাগলে বলে নবী পড়তে জানে না, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। কোন পাগলে বলে নবী কোরআন পড়তে জানে না, কোন পাগলে বলে নবী নূরের তরি না, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। আরে মাথায় টুপি থাকলে পরে আলেম তো হয় না, মুখে দাড়ি থাকলে পরে আলেম তো হয় না, যাদের দিলে আজ নবীর ভালোবাসা তারাই দিওয়ানা। বাবাজি মুসলমান ভাইরা সুরামানিকেরাও, এদিকে আমার নবীজি বলতেছে, বলে মা গো, আমার আব্বা জানের কবরখানা দেখতে যাব, কবরখানা জিয়ারত করতে যাব। হযরতে মা আমিনা বলছে, বেটা গো, তবে আমি তো একজন মহিলা, তোমার দাদাজির কাছে যেতে হবে, আব্দুল মুত্তালিবের কাছে যেতে হবে। তোমার দাদাজি যদি যাওয়ার জন্য অর্ডার হুকুম দেয় তাইলে পরে আমরা যাব, আর যদি হুকুম না দেয় তাইলে পরে যাব না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলা আমার নবীজি বলতেছে, বলে মা তাইলে চলো দাদাদের কাছে যাই, আব্দুল মুত্তালিবের কাছে যাই। এক পা দুপা করে হযরতে মা আমিনা বলছো, গো শ্বশুর আব্বা, আমার বেটা তিনার আব্বা জানের কবর জিয়ারত করতে যাবে, অর্থাৎ আপনার ছোট বেটা আব্দুল্লাহর কবর জিয়ারত করতে যাবে। যেমন বাবা এই কথা বলেছে, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি দুই চোখের পানি ঝরায়া তিনি বাবা কান্না করতে লেগেছে। আমিনা গো, আমার ছোট বেটা আব্দুল্লাহর কথা মনে পড়াইয়া দিলা গো। ওগো ছোট বৌমা আমিনা, আমার ছোট বেটা আব্দুল্লাহর কথা মনে পড়লে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমিনা, আমার ছোট বেটা আব্দুল্লাহর কথা মনে পড়লে গো আমি আর সইতে পারি না। ওগো আমিনা, হঠাৎ করে আমার ছোট বেটা আব্দুল্লাহর কথা তুললে কেন? হযরতে মা আমিনা বলছে, বলো আব্বা হুজুর, আপনার কথা তিনার আব্বা জানে কবর জিয়ারত করতে যাবে, তারই জন্য আপনার কাছে ছুটি নিতে এসেছি। হযরতে মা আমিনা বলছে, হুজুর গো, আমার মার বাড়ি হলো সোনার মদিনা। কোথায়? হুজুর, হুজুর গো, সোনার মদিনা মার বাড়ি তো প্রায় 6 থেকে 7 বছর আমার মার বাড়ি যাই নাই। হুজুর আমাকে 1 মাস ছুটি দিন, আমি মার বাড়িতে ঘুরে আবার মক্কাতে ফিরে আসব। আব্দুল মুত্তালিব বলতেছে, গো ছোট বউ আমিনা, তবে শোনো গো, তুমি যে যাবা, কিন্তু তুমি গেলে পরে কে দেখভাল করবে? হযরত মা আমিনা বলছে, বলো গো আব্বা
আব্বা হুজুর আর তো অনেক বউ মারা আছে, তারা তো আপনাকে দেখভাল করবে। হযরত আব্দুল মুত্তালিব বলছো গো আমিনা, তোমার মতো বৌমা আর পাওয়া যাবে না। তোমার ভিতরে কোনো হিংসা নাই, কোনো গীবত নাই, কোনো কিছু নাই। ওগো আমিনা তবে শোনো গো, এক মাসের ছুটি দিলাম তোমার মার বাড়ি থেকে বেরিয়ে আবার এক মাসের ভিতরে মক্কাতে ঘুরে আসবা। আব্দুল মুত্তালিব বলছে ও আমিনা তবে শোনো গো, তোমাকে একলাই পাঠানো হবে না, তুমি একজন মহিলা, তবে এক কাজ করো, উম্মে আইমানকে বাবা ডাকা হলো। উম্মে আইমানকে বলছো গো মাইমান গো, তবে জলদি করে শোনো গো মাইমান, গো মাইমান জলদি করে শোনো। বলে কি? উম্মে আইমানকে বললে এক কাজ করো, আমার ছোট বৌমা আমিনাকে সোনার মদিনাতে নিয়ে যাও, নিয়ে যাবা নিয়ে আসবা, এটা হলো তোমার দায়িত্ব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। যিনারা বাড়িতে আছে, যিনারা বাড়িতে আছেন আপনারা বাড়িতে বসে না থেকে চলে আসুন, দোয়া হবে। এই মুসাফিরের দোয়া আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করেন কি করেন না? যে সমস্ত ভাইরা বাড়িতে বসে আছেন আপনারা তাড়াতাড়ি করে আসুন, দোয়া হবে। আলহামদুলিল্লাহ। যাক বাবা যে মুসলমান তাকে বলতে যে নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোর হবে না? নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান জমিনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান জমিনে, সব কিছুই আপনার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। একটু জোর হবে না? নবী ছিলেন যখন মায়ের পেটে, নবী ছিলেন যখন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে। কি গো ঠিক না? নবী ছিলেন যখন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলো না, নবী ছাড়া কিছুই ভালো লাগে না। কি রে ভাই বাবা যে মুসলমান সোনা মানি গেরাও, উম্মে আইমানকে ডাকা হলো, এ উম্মে আইমান একটা উট নিয়ে এসো। উট নিয়ে আসা হলো, উটের উপরে বাবা হযরতে মা আমিনা চড়েছেন, পেছনে আছে আমার নবীজি, পেছনে আছে আমার নবীজি। কিন্তু আল্লাহর কি কুদরত, বাবা উট আগে যায় না। মা আমিনা বলছো গো উম্মে আইমান, উট কেন আগে চলতেছে না? উম্মে আইমান বলছে আমিনা গো, তবে শোনো একটা কথা বলবো, ছোট মুখে বড় কথা বলা ঠিক নয়। ওগো আমিনা, যে আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে তৈরি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিসকে আল্লাহ তৈরি করতেন, সেই দু জাহানের বাদশাকে পেছনে বসে রেখেছে বলে, পেছনে বসে রেখেছে বলে উটখানা আগে বাড়ে না। মুসলমান শোনা মানিক, আপনাদেরকে বলতে চাই আমরা নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক। বাবা যে মুসলমান যখন আমার নবীকে নিয়ে উটের উপর উঠলে, আলহামদুলিল্লাহ বেরাদার ইসলাম,
তাই আপনাদেরকে বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক যেন আমাদেরকে বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ পাবেন। মানুষের জ্ঞান বুদ্ধি সব আছে রে ভাই। মানুষ জানে যে এক একটা নামাজ না পড়লে কত গুনাহ জানে না। মানুষ জানে যে এখানে জলসা হচ্ছে না গেলে গুনাহ হবে। মানুষ জানার সত্ত্বেও বাড়িতে ঘুমিয়ে আসে। যার দিলেতে নবীর মোহাব্বত থাকবে সে কখনো বাড়িতে ঘুমাতে পারে না। যার দিলে নবীর মোহাব্বত থাকবে জান্নাতি বাগানে এসে বসবে। এটাই হচ্ছে নবীর আশিক, আর এটাই হচ্ছে জান্নাতি মুসলমানদের পরিচয়। জোরে বলো সুবহানাল্লাহ। তাই এখনো বলতেছি ভাই, তোমরা এই যে জলসা করছো, কি করছে না? আমি কোথা থেকে এসেছি বাবা? মুর্শিদাবাদ, 250 কিলোমিটার পথ। এই মুর্শিদাবাদ থেকে আপনাদের এলাকাতে আসলাম, তাহলে আপনাদের সামনে 1 কিলোমিটার বাড়িতে আমার এখানে সামনে আসতে পারলাম না। তাহলে কেমন মানুষ লোক আমরা, ইসলাম দরদি কেমন হলাম? এ যুবক ভাই, তোমরা বাড়িতে ঘুমিয়ে থেকে লাভ করবা কি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে বান্দারে সবাইকে একদিন মরতে হবে। এই জান্নাতি বাগানে এসে বসলে আল্লাহ বলতেছে যে আল্লাহ রাজি খুশি হন, তোমার আল্লাহ বলতেছে তার জীবনের গুনাহ খাতা আল্লাহ maaf করে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। জি, আপনাদেরকে বলতে চাই আমরা নবীকে মুহাব্বত করব, নবীকে ভালোবাসবো। এই যখন আমার নবী মুস্তাফা যখন পেছন থেকে নিয়ে সামনে যখন নবী আমার চললেন, উটের সামনে উট বাবাজি দ্বিগুণ গতিতে ছুটতে লেগেছে। জোরে বলো। ছোটে 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 বেরাদার ইসলাম বাদা সামানিকরা এক জায়গাতে আপনার দাঁড়িয়ে গেল। দুই পাংড়ি রাস্তা। হযরত মা আমিনা বলছে, ওগো মাইমান, কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি তো চিনতে পারি না। এটা মদিনা যাওয়ার রাস্তা না এটা মদিনা যাওয়ার রাস্তা আমি তো চিনতে পারি না। ওগো মাইমান, আমার মায়ের বাড়ি এখানে নয়, 1 নয় 2 নয়, আমি প্রায় 7 বছর পর যেতেছি। কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি তো ভুলে গেছি। বাবা যে মুসলমান ভাইরা সুরামানিকেরাও যখন বাবা এই কথা বলো, বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও আমার নবীজি বলতে বলে, মা গো, ও গো মা জননী, ও মা জননী, কি ব্যাপার তোমার উট কেন আগে চলে না? হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চায়, ভাইরা শুনো গো শুনো, আমার নবী মুস্তাফা বলছে পরে, মা গো এই জায়গাতে উট দাঁড়িয়ে গেল কেন? হযরত মা আমিনা বলছে, বেটা গো, কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারি না। এটা মদিনা যাওয়ার রাস্তা না এটা মদিনা যাওয়ার রাস্তা নবী গো চিনতে পারি না, তারই জন্য দাঁড়ায় গেছি। হযরত মা আমিনা বলছে, বেটা গো তোমার নানের বাড়ি হলো সোনার মদিনা, প্রায় 6 থেকে 7 বছর পর যেতেছি, কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারি না। আমার নবী বলতেছে, ও মা, হাজা তারিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে করুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও এ সুনামানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা নবীকে মুহাব্বত করব, আমরা নবীকে ভালোবাসবো, মরার পরে বাবা জান্নাতি হব। আমার নবীজি বলতে, জগমা জননী, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা আর এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। আমার নবীজি বলতেছে, বলে মা চলেন মদিনার দিকে। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওগো বেটা, তোমার নানির বাড়িতে কোনদিন আসো নাই, তোমার নানির বাড়ি কোনদিন আসো নাই, তুমি রাস্তা চিল্লা কেমন করে? এখন আমার নবী বলছে, বলে মা গো, আমি 12 রবিউল আউয়ালে শুভে সাদিকে সোমবার দিন যখন জন্মগ্রহণ করলাম গো মা, ও গো মা, আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সারা পৃথিবীর রাস্তাগুলোকে আমাকে চিনায়া দিয়েছে। তাই মা, এটা হলো
মদিনা যাওয়ার রাস্তা বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম মদিনার দিকে বাবা আপনা চলতে লাগলো মদিনার দিকে চলতে চলতে ওই মাকামে আবু আবা জায়গা যখন পৌঁছালো আমার নবীজি বলছে বলে মা গো মা আপনার কাছে একটা আবেদন করব গো মা ও গো মা আপনি উটের উপর থেকে জলদি করে নেমে যান হযরতে মা আমিনা বলছে বলে বেটা কেন গো ও বেটা কেন উটের উপর থেকে নেমে যাব ও মা তুমি জলদি করে নেমে যাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি উটের উপর থেকে যখন নেমে গেলেন আমার নবী বলতে গো মা গো এটা হলো মাকামে আবু আবা জায়গা যে জায়গাতে আমার আব্বা জান শুয়ে আছে গো জোরে বলেন ও গো মা জননী ওই যে একটা কবর দেখা যায় ওই কবরটা হলো আমার আব্বা জানের কবর ও গো মা জননী তার জন্য তোমাকে উটের উপর থেকে নামতে বললাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ঝরায়া বাবা যে কান্না করতে লেগেছে বলো গো রব্বুল আলামিন ও গো আল্লাহ আপনার কাছে একটা আবেদন করব আল্লাহ ওগো রব্বুল আলামিন আমার রহমাতাল লিল আলামিন তিনার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাচ্ছে বাবা এদিকে হযরতে মা আমিনা দুই চোখের পানি ঝরা করে কান্না করে আল্লাহ গো আল্লাহ এই জমিনে আমার স্বামী কত ছটফট করেছে আল্লাহ গো এই জমিনে কত আমার স্বামী ছটফট করেছে আল্লাহ এই জায়গাখানা দেখে আমার কলিজা যেন ফেটে গেল মাবদ গো এদিকে আমার নবী মুস্তাফা তিনার আব্বা জানের কবরখানা জিয়ারত করতেছে এদিকে হযরত মা আমিনা আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো আমার বেটার কত না আদর্শ হতো আল্লাহ গো আমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই আল্লাহ আমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই আল্লাহ তুমি রহম করিও আমার নবীজি তিনার আব্বা জানের কবর করা বাবা জিয়ারত করে মার কাছে এসেছে বলে মা গো আব্বার কবরখানা থেকে আমার কলিজা ফেটে গেল গো ও গো মা তোমার গর্ভে যখন আমি ছিলাম আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছে তে বাবা মুসলমান আপনাদেরকে বলতে চাই আমরা নবীকে মুহাব্বত করতে রাজি আছি না নাই ভাই জি আছে এই জালসাটা করেছেন আমার কমিটি ভাইরা আপনার সবাই মিলে করেছেন সহযোগিতা করেছেন তার জন্য জান্নাতি বাগান সাজিয়েছেন আমার আল্লাহ বলতেছে যেই গ্রামে জান্নাতি বাগান সাজায় আল্লাহ বলে ওই গ্রামে আল্লাহ রহমত বর্ষিত হয় জোরে বলে এই বাবা এই যে আপনারা বিরানি করলেন বাইরে থেকে বক্তা নিয়ে আসলেন আপনারা বসে বসে ওয়াজ নসিহত শুনলেন আমার আল্লাহ বলছে মুসাফিরের দোয়া কবুল হবে দ্বিতীয় নাম্বার এই মাহফিল আল্লাহ দরবারে কবুল হয়ে যদি যায় আমার আল্লাহ বলছে এই গ্রামের সমস্ত মানুষদেরকে আল্লাহ যদি রাজি খুশি হয়ে যান হয়তো বাবা জান্নাতীয় হয়ে যেতে পারে তাহলে বলুন না আচ্ছা সামনে মতো জালসা হবে কি হবে না জি তাহলে বলুন প্যান্ডেলটা কে দিবেন সামনে বসো কেউ আছেন কি গো নাই গত সামনে বছর এই প্যান্ডেলটা কে দিবেন আছেন কেউ নবীর আশিক নবীর প্রেমিক আর নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে জোরে হবে সুবহানাল্লাহ নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে আরে হানজালা পাগল ছিল নবীর জন্য জীবন দিল হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল নবীর প্রেমে পাগল যারা নবীর প্রেমে পাগল যারা যাবে মদিনায় নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে আরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে আশিক হবে যাবে তারা মদিনাতে যারা নবীর প্রেমিক হবে যাবে তারা মদিনাতে নবী পাকে দুরূদ পড়ে নবী পাকে দুরূদ পড়ে যাবে তারা মদিনায় নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে
বাবাজি এই প্যান্ডেলটা কেউ সামনে বসে দিতে পারবেন না? যত পারবেন কষ্ট করে ইসলাম প্রচার করুন। জি ইসলাম প্রচারের দিকে, ইসলামের দিকে আপনার পা বন্ধ থাকে বাবাজি মরার